আমার দাদাজান রহমতুল্লাহের বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদাজান রহমতুল্লাহকে বলছেন, বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনে, আশ্চর্য ঘটনা শোনেন। ঢাকার এক বড় লোক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া চলিয়া আসলাম, তার ছেলে বলে আমার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে, হয়তো আল্লাহ কুদরত দেখাবে, এর জন্য এই ঘটনা ঘটছে। এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই পরামর্শ করে আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য। আমরা যখন এই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম বন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল, হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখে লাশের জিভটা নিয়ে স্থান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের গরমে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়া সব বেহুশ হইয়া পড়িয়া গেছি। 10-15 দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার জান্নাতখানা দেখে আসো তো, দেখো তো কেমন বানাইলাম, পছন্দ হইল কিনা, দাও দেখে আসো। জিবরাইলকে বললেন, কে বললেন? আল্লাহ পাক বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাংখা বাড়িতে 500 বছরের সফর করতে পারেন। এই মারবেন ধম, আলোক বর্ষের চেয়ে বেশি চলতে পারেন তিনি, আলোর গতির চেয়েও ধাম, কোনো সময় নেই। এরকম 500 বছর পর্যন্ত সফর করিয়াও জান্নাত দেখিয়া শেষ করতে পারে নাই। এবার আসিয়া রিপোর্ট পেশ করে। আল্লাহ বলেন, কেমন দেখলা জান্নাত? করে, মাওলা হে, এত সুন্দর জান্নাত বানাইছো। আরে আল্লাহ, এই জান্নাতের সংবাদ যদি তোমার বান্দা বান্দি কোন রকমের কানে শুনতে পারে, জীবন যাবে, সব কিছু যাবে, কিন্তু জান্নাতে না আসিয়া কেউ ছাড়বে না। এত সুন্দর জান্নাত। নবী আলাইহিস সালাতু কি বলেছেন জান্নাত সম্পর্কে? জান্নাত এত সুন্দর, যাকে কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তরে অনুভবও করতে পারে নাই, কল্পনা করতে পারে না এরকম হতে পারে। জান্নাত তার চেয়েও সুন্দর। এবার আল্লাহ পাক রব্বুল বলে, জিবরাইল বলে, যাও জিবরাইল আমার জাহান্নাম দেখে আসো, ওইটা কেমন বানাইলাম। জিবরাইল আলাইহিস সালাতু 500 বছর সফর করতে করে জাহান্নাম দেখিয়া শেষ করতে পারে নাই। এবার রিপোর্ট বলে, কেমন দেখলা? বলে, আল্লাহ এটা বানাইছেন কেন? এত মারাত্মক, খুবই কঠিন, এ বানাইছেন কেন? এখানে কে যাবে? আপনার বান্দা বান্দি যদি জাহান্নামের কথা একটু কানে শুনতে পারে, জীবন যাবে, কিন্তু জাহান্নামে কেউ ঢুকবে না, এখানে কোনো মানুষ থাকতে পারবে নাকি? এটা সম্ভব নাকি? এত আযাব, এত কঠিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও জিবরাইল আমার জান্নাত জাহান্নাম উভয়খানে ঘুরিয়ে দিয়ে দেখিয়ে আসো, উভয়টা একবার চক্কর দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাতু, এই হাদিসটা মনে রাখবেন, জীবনের পথ চলতে সহজ হবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু জান্নাতের পাশে যখন গেছেন, দেখেন চারো পাশে কাঁটার বেড়া। কিসের বেড়া? কাঁটার বেড়া। জিবরাইল আলাইহিস সালাতু মন খুব খারাপ হয়ে গেছে। আর জাহান্নামের চারোপাশে এত সুন্দর ফুলের বাগান, এত আকর্ষণীয়, এত শোভনীয়, ওখানে একবার কেউ ঢুকলে সহজে আর বের হতে পারবে না। জিবরাইলের মন খুবই খারাপ। আইসে বলতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রিপোর্ট পেশ করবেন, আল্লাহ তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাঁটার বেড়া দিস, আমার ভয় লাগতেছে, আমার খুবই ভয় লাগতেছে, আমার আশঙ্কা হইতেছে তোমার বান্দারা যখন জান্নাতে ঢুকতে যাবে, ওই কাঁটার আঘাত খেয়ে আবার ফিরিয়ে না আস, আমার ভয় লাগতেছে। আর তুমি জাহান্নামের চারপাশে যেইভাবে ফুলের বাগান, আকর্ষণীয় বাগান সৃষ্টি করছো, আমার ভয় লাগে একবার যদি বাগানের মধ্যে কেউ ঢুকে যায় আর ফুল তুলতে তুলতে না আবার জাহান্নামে পড়িয়া যায়, আমার ভয় লাগতেছে।
জান্নাতে ঢুকতে গেলে কিসের আঘাত খেতে হবে? আর জাহান্নামে ঢুকলে ফুলের বাগান। এইটা মনে রাখিও, এইটা মনে রাখি। ফজরের নামাজ, গোসল ফরজ, প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়। নামাজ তো ঘুমের চেয়ে কোটি গুণ উত্তম। ওইদিকে প্রচন্ড ঠান্ডা, গরম পানির ব্যবস্থা নাই, গোসল ফরজ। ওঠো ওঠো, গরম পানি বাদ দিয়া ঠান্ডা পানির মধ্যে গোসল করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। কষ্ট লাগছে কি লাগে নেই? কাটা ফোড়ো। প্রচন্ড রৌদ্র, এত রৌদ্র ঘরের থেকে বের হওয়া যায় না। তুমি ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা চালাও, রোজার সময় প্রচন্ড ক্ষুধার্ত এই অবস্থায় রোজা রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জোহরের সময় বেচা কিনা প্রচন্ড গতিতে শুরু হয়ে গেছে, দোকান বন্ধ করিয়া নামাজে যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বন্ধুরা সব আসরের সময় খেলায় মত্ত, তোমারও মন চায় খেলা করি। ওদিকে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, নামাজের দিকে আয়। খেলাধুলা বাদ দিয়া জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। মাগরিবের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। নামাজ না পড়িয়া ঘুমাইও না, এশারের নামাজ পড়ো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে চাকরি চলিয়া গেছে, দাড়ি রাখার কারণে কত মৌলবাদী, কত টিটকারি সহ্য করছো, কিন্তু সবাই টিটকারি উপেক্ষা করিয়া দাড়ি রাখো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। লম্বা জামা গায়ে দাও, সুন্নতি জামা গায়ে দাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। প্রচন্ড ক্ষুধার্ত কিন্তু হারাম খাইও না, কষ্ট করিয়া থাকো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। বর্তমান জমানায় পর্দা করা খুবই কঠিন, আলেমদের মধ্যে পর্দা নাই, মেয়েদের মধ্যে আলেম, মেয়েদের মধ্যে পর্দা নাই, পর্দা বিলুপ্তির পথে। এই সময় কষ্ট করিয়া পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। হজ করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। দিনের উপরে থাকো, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার করো, জান্নাতের কাজ করো, কাটা ফোড়ো। এরকম কাটা ফোড়তে 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 যখন হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যুর যে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার পুরুষ, আমার মহিলা, আরো সাধনা করি, আমার যুবক স্কুলে টুপি মাথায় দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার ছাত্র স্কুলে সুন্নতি জামা গায়ে দিয়া কোন জান্নাত কামাই করছে, আমার যুবক অল্প বয়সে ইবাদত করিয়া কোন জান্নাত কামাই করছে। খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়াইয়া রইছে। বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ যুবক, হে মুরব্বী, হে গরিব, হে ধনী, হে পুরুষ, হে মহিলা, হে সুস্থ, হে অসুস্থ, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত কষ্ট করে কোন জান্নাত কামাই করছো? এত কাটার আঘাত সহ্য করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত,
ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দাবাদী রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দাবাদী কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ সবাইকে কবুল করিয়া না, আল্লাহ সবাইকে জান্নাতের মেহমান বানাইয়া না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার বান্দা বান্দা, হে আমার উম্মতেরা, যখন জান্নাতের সুসংবাদ শোনো 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে ওই জান্নাত দিও, মাহরুম করিও না। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, ফজরের সময় গোসল ফরজ, মুয়াজ্জিন ডাক দিছে, কিন্তু তুমি গোসল করিও না, উজু করিও না, নামাজও যাইও না, ল্যাপ ভালো মতো মাথায় দিয়া ঘুমাও, আরাম করো, জাহান্নামের কাম করো, ফুল তোলো, জোহরের নামাজ পড়িও না, ব্যবসা বাণিজ্য করো, বিভিন্ন কাজে লিপ্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, আসরের নামাজ বাদ দিয়া খেলাধুলা করো, আনন্দ ফুর্তি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, মাগরিবের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, এশার নামাজ না পড়িয়া ঘুমাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। 50 বছরের বুড়া মানুষ তুমি দাড়ি কাটিয়া 30 বছরের যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, চেহারা উন্মোচন করিয়া সমস্ত মানুষের চরিত্র খারাপ করো, জাহান্নামের কাজ করো। হে আমার মা বোনেরা, ফুল তুলতে থাকো, মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। দুনিয়ার ক্ষমতার পিছনে ঘোরো, মনে যা চায় তাই করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে ফুল তুলতে তুলতে হায়াতের বেড়া যখন শেষ হয়ে যাবে, মৃত্যু বেঁচে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দেবে, ফেরেশতারে আমার নাফরমান জাহান্নামের কাজ করিয়া ফুল তুলিয়া আনন্দ ফুর্তি করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া তুই গেলাম, যুবক বাবারা, ও মুরব্বীরা, ও আমার পর্দার মা বোনেরা, ওই নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ ধাউ দাউ আহা শো শো আওয়াজ করিয়া জ্বলতে আছে। নাফরমান যখন বুঝবো ওইটি আমার ঠিকানা, তখন নাফরমান রুহটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, রুহ আর বাইর হইতে চাইবে না। করুণ দৃষ্টিতে রুহটা আজরাইলের তাকায় বলে, ভাই আজরাইল, আমি তো বুঝতেই পারি নাই, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র ছাত্র, আমি বুঝতেই পারি না ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা। ভাই আজরাইল, মাত্র বিবাহ করছে, বুঝতেই পারি না এত শীঘ্রই আমার মৃত্যু হবে। ভাই আজরাইল, আমার নবজাত শিশু, জানি না এদেরকে কে খাওয়াইবে। আমাকে একটু সময় দাও। আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম ওয়া ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, আর তোকে চান্স দেওয়া হবে না। ও নাফরমান, দেখ কোন জাহান্নাম কামাই করছো। নাফরমান জাহান্নাম দেখার সাথে সাথে কলিজাটা উল্টাইয়া যাবে। আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম এমন ভাবে রুহুর উপরে থাবা মারবে, থাবার সরে রুহুটা টান দিয়া রক সিরিয়া সিরিয়া নিয়ে চলিয়া যাবে।
সবাইকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ইবাদত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দাও। কবর আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। বাবারে আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে সত্য একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহির বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব দাদা জান রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, বেয়াই সাহেব একটা আজীব ঘটনা শুনে, আশ্চর্য ঘটনা শোনেন। ঢাকার এক বড় লোক, বহু টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করিয়া চলিয়া আসলাম, তার ছেলে বলে আমার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে, হয়তো আল্লাহ কুদরত দেখাবে, এর জন্য এই ঘটনা ঘটছে। এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই পরামর্শ করে আমরা সবাই গেলাম কবর খনন করার জন্য। আমরা যখন এই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরম বন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব যখন আমরা বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। হঠাৎ লাশের দিকে তাকাইয়া দেখে লাশের জিভটা নিয়ে স্থান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের গরমে চেহারা পুড়িয়া শুয়ারের মতো কালো হয়ে গেছে। এই অবস্থা দেখে আমরা চিল্লান দিয়া সব বেহুশ হইয়া পড়িয়া গেছি। 10-15 দিন পর্যন্ত খানা পিনাও ঠিক মতো করতে পারি নাই। বাবারে, ও বাবা, ও আমার মা, কোরআন কোনদিন মিথ্যা হইতে পারে না। হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা কেন বুঝো না? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় এক জায়গায় হারলে আর এক জায়গায় আপিল করিয়া জেতার আশা করা যায়, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই মৌয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, মিজানের মামলা, ওই পুলসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, জাহান্নামের ফয়সালা হইয়া যায়। যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায়, তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থাটা কি হবে? জাহান্নাম লোকের ঘর হবে আগুনের, জাহান্নামের লোকের খাট হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসার শারাব ওয়া সাত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে যখন গরম পুষ হাজির করা হবে, ওই গরম পুষ এবং পানির গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাপাত করে পড়িয়া যাবে। ইয়াশবিল উযুহু, এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুষ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুক ঝুক ফেলাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কেমন করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা না কেমন করতে পারি না, কেনই বা গুনার কাউ ছাড়তে পারি না? এর মূল কারণ লাভলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, আমরা কতিপয় গুনাহগার বান্দা, কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দারা এখানে কেন আসছে? আল্লাহ কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িও আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। আমাদের হাওলা হাওলা তোমার খাস গোলাম বান্দা কবুল করে নাও। আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।